তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। ঢাকাই সিনেমাকে যারা ভালোবাসেন তাদের কাছে চিরদিনের অমর নায়ক সালমান শাহ। মৃত্যুর ২৯ বছর পরেও তিনি রয়ে গেছেন রহস্য, আবেগ আর ভালোবাসার প্রতীক হিসেবে। এবার এই অমর নায়কের ব্যক্তিগত জীবন, বিশেষ করে চিত্রনায়িকা শাবনূরকে ঘিরে সংসারে অশান্তির বিষয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তারই সহ অভিনেত্রী চিত্রনায়িকা লিমা। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে লিমা বলেন, সালমান শাহর সঙ্গে কাজ করতে পেরে আমার জন্ম সার্থক। তিনি সালমান শাহর সঙ্গে দুটো ছবিতে অভিনয় করেছিলেন, প্রেমযুদ্ধ এবং কন্যাদান। লিমা জানান, সালমানকে কখনোই বড় সেলিব্রিটি মনে হয়নি। তিনি ছিলেন ভীষণ সাধারণ, সরল আর সাদামাটা মানুষ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যু গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছিল। শোকের সেই দিনগুলো স্মরণ করে লিমা বলেন, তিনি বিশ্বাসই করতে পারেননি যে সালমানের এত বিশাল ভক্ত ছিল। তিনি যোগ করেন, পত্রিকায় পড়লাম সালমান শাহের মৃত্যুর শোক সইতে না পেরে ১৮ জন মেয়ে মারা গেছে। কোনো পত্রিকায় লিখেছিল ২৮ জন। তখন বুঝলাম সালমান শুধু নায়ক নন, তিনি ম্যাজিক। এরপরই আসে সবচেয়ে আলোচিত অংশ। লিমা দাবি করেন, সালমানের সংসারে শাবনূরকে ঘিরেই নাকি অশান্তি চলত। ভাবতেই অবাক লাগে, পর্দায় সালমান শাবনূরের জুটি যতটা জনপ্রিয় ছিল, বাস্তব জীবনে নায়কের ঘরে ততটাই নাকি অশান্তির ঝড় ছিল। তবে সালমানের স্ত্রী সামিরা সম্পর্কে লিমা বলেন, শুটিং সেটে সামিরা তার সঙ্গে অত্যন্ত বন্ধুসুলভ আচরণ করতেন। ঢাকাই সিনেমার ইতিহাসে সালমান শাহ ও শাবনূর এক অনবদ্য জুটি। মৃত্যুর প্রায় ৩ দশক পরও তাদের নামকে ঘিরে এমন আলোচনা সমালোচনা প্রমাণ করে সালমান শাহ এখনো বেঁচে আছেন কোটি ভক্তের হৃদয়ে। নাওমিনা স্টিন, নিউজ ট্রেল।